সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে আছি তুরস্কের আয়া সোফিয়া। এই স্থানটি এটি হচ্ছে আপনারা জানেন যে একটি ঐতিহাসিক দর্শনীয় স্থান। উসমানীয় সাম্রাজ্যের রাজধানী কনস্টান্টিনোপল বা যেটি বর্তমানে ইস্তানবুল নামে পরিচিত, সেই ইস্তানবুল শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই আয়া সোফিয়া বা হাজিয়া সোফিয়া। এটি একটি ধর্মীয় স্থান। সুলতান ফতেহ এবং সুলতান মোহাম্মদ কনস্টান্টিনোপল বিজয়ের পর এই স্থাপনাটিকে মসজিদে রূপান্তর করেন। বিভিন্ন সময়ে এটা খ্রিস্টান, অর্থোডক্সাল চার্চ, কখনো জাদুঘর, এবং বর্তমানে এটি আবারও মসজিদ হিসেবে রূপান্তরিত হয়েছে। যাই হোক, সুন্দর এই স্থাপনাটি আমরা দেখার জন্য, রাত্রিকালীন এর সৌন্দর্য দেখার জন্য আমরা চলে এসেছি। আমাদের সাথে রয়েছেন মশিউর বোস, এবং লিসবন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছে মৃদুল, ক্যামেরার পেছনে রয়েছে। আমরা দেখাচ্ছি। মৃদুল, তুমি কিছু যদি বলতে চাও এই সম্পর্কে বা ইস্তানবুলে তোমার এই ভিজিট সম্পর্কে, তাহলে তুমি এটা সম্পর্কে একটু বলো, বা তোমার অভিব্যক্তি বা তোমার অনুভূতি কি এই মুহূর্তে এই যে ঐতিহাসিক স্থাপনাটি তুমি দেখতে পাচ্ছ এখানে এসে, বা ভিজিট করে তোমার কেমন ফিল করছো এই মুহূর্তে, একটু যদি আমাদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ ইমরান ভাইয়া। প্রথমত আমি বলতে চাই, ধন্যবাদ দিতে চাই আপনাকে ইমরান ভাই এবং বড় ভাইয়া মশিউর ভাইয়াকে। আমার আসলে এর আগে দুইবার ইস্তানবুলে ট্রানজিট ছিল, বাট কখনো এয়ারপোর্ট থেকে বাইরে আসা হয় নাই। বাট দিস টাইম এবার লিসবন ব্যাক করার টাইমে বাংলাদেশ থেকে আমার 24 এর মতো ট্রানজিট থাকার কারণে আমি ইস্তানবুলে আসি, এবং এখানে আসার পর জানতে পারি যে ইমরান ভাই এবং বড় ভাই মশিউর ভাই এখানে আছেন। সো আমি তাদের সাথে দেখা করি এবং রিকোয়েস্ট করার পরে তারা আসলে খুবই ব্যস্ততার মধ্য দিয়ে আমাকে আমাকে সাথে নিয়ে রাতের বেলা এই ইস্তানবুল শহর, এই হায়া সোফিয়া, দেন ব্লু মার্কস ঘুরতে নিয়ে এসেছে। তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এবং এই জায়গাটার ব্যাপারে যদি আমি বলতে চাই, আসলে খুবই চমৎকার দেখতে, খুবই স্ট্রাকচার অ্যান্ড ওভারঅল ইজ রিয়েলি গুড। বাট যদি দিনের বেলা আসা যেত তাহলে আরো ভালো লাগতো, বাট টাইমের কারণে আমরা আসলে আসতে পারিনি। ইনশাল্লাহ পরবর্তীতে কখনো আমরা আবার যদি সময় পাই আমরা দিনের বেলা ভিতরটা ঘুরে দেখার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া। এবার আমরা মশিউরের কাছে আপনার কাছে কিছু জানতে চাই এই স্থানটি সম্পর্কে, এবং আপনার অনুভূতি রাত্রিকালীন পরিদর্শন আপনি একটি কেমন দেখছেন, বা কি অনুভূতি আপনি যদি ব্যক্ত করেন। আসলে রাতের অনুভূতি খুবই চমৎকার। আজকে এখানে পরিবেশটা মোটামুটি ঠান্ডা। দুপুরে ছিল টেম্পারেচার অ্যারাউন্ড 28-30 ডিগ্রি সেলসিয়াস। এখন টেম্পারেচার মোটামুটি নেমে এসেছে। আমার আই সাপোজ ইট ইজ 25 ডিগ্রি অর সামথিং দ্য টেম্পারেচার ইজ রাইট নাও। আর আমাদের অনেক ব্যস্ততা থাকার পর আমরা এসেছি এখানে মিটিং করতে। তারপর ছোট ভাই আসলো, ওকে নিয়ে আসলাম। ইস্তানবুলে আমাদের প্রচুর আসা হয়েছে, কিন্তু এত রাতে কখনো এখানে আসিনি। আগে এসেছি বিকালবেলা, হয়তো 5টা 6টা 7টার ভিতরে আমরা ব্যাক করেছি। আজকে এখানে এসেছি মূলত ছোট ভাই ও একটু আবদার করলো, তারপরও আমি এসেছি। আর ইমরান মোটামুটি ব্লগের জন্য তার একটা ওর ভয়েস খুব স্পেশাল ভয়েস, ও ধারাভাষ্য দিতে পারে। তো ওর ব্লগিং এক নেশা আছে, তো যার ফলে ইমরান এটা করতেছে। আমি পাশাপাশি দেখতেছি উপরূপ। আচ্ছা ইমরান, আমরা তো অনেকক্ষণ থাকলাম, আর একটু ব্লগ করে আমরা কি যেতে পারি? হ্যাঁ, আমার মনে হয় যে আমাদের যাওয়া উচিত, আমাদের হোটেলে যাওয়া উচিত, কারণ কালকে আবার সকাল থেকে আমাদের যে দিনব্যাপী টানা যে মিটিং সেটি আবার শুরু হয়ে যাবে। সুতরাং আমার মনে হয় আমরা এখনই যাওয়া উচিত, কারণ আমাদের একটু বিশ্রামেরও প্রয়োজন আছে। সো আমার মনে হয় আজকের মতো আমরা এখানেই আমরা শেষ করতে পারি। তবে যাওয়ার আগে এই জায়গাগুলো সম্পর্কে, আসলে এর আগে দিনের বেলায় কিন্তু আমরা এই সুন্দর স্থানগুলো দেখেছি, কিন্তু রাতের বেলায় আপনার সাথে এই জায়গাটাতে আসতে পেরে আমি সত্যি খুব ভালো অনুভব করছি, এবং দুজন তিনজন মিলে একসাথে দেখতেছি। সো আই ফিল রিয়েলি বেটার অ্যান্ড আই ফিল গুড, বিকজ রাতের বেলায় আরেকটা ভিন্ন সৌন্দর্য। দিনের বেলায় কিন্তু আসলে এটা কখনো এরকম সৌন্দর্য বা এই দৃশ্যটা দেখা যায় নাই। ইন এ সেন্স এখানে অনেক হট, হ্যাঁ, প্রচন্ড আজকে হট হবে। এবং তাপমাত্রা কিন্তু এবার ইস্তানবুলে আমরা যেটা দেখেছি, কিন্তু এর আগে কখনো এরকম তাপমাত্রা কিন্তু আমরা পাইনি, কারণ বহুবার এসেছি 28-30 ডিগ্রি সেলসিয়াস, যেটা বর্তমানে বাংলাদেশে এরকম তাপমাত্রা, উচ্চ তাপমাত্রা। আজকে তো আমি 32 দেখলাম। এটা কিন্তু অনেক, কারণ আমরা যারা টার্কিশ ফ্রেন্ড যারা রয়েছে তাদেরকে সাথে যখন কথা বললাম, দে রিয়েলি আই মিন ফেড আপ অর দে সাফারিং এ লট Actually, they don't enjoy this weather. রিয়েলি, That's the issue. এন্ড দ্য আউটডোর আমরা কিছু গরম কাপড় নিয়ে এসেছিলাম, ওগুলো কিন্তু আসলে আমাদের লাগেজ আনফরচুনেটলি বাড়ি আমরা করেছে। পড়তে পারি নাই।
And the thing is, the outerwear sale is really down, and that is why as outerwear supplier, we really cannot afford that much outerwear in this season. Although it is spring summer, so outerwear is not that much. I mean, focused on this season. But apart from this, every spring summer we get some outerwear. But this season, I mean, the potential is really very low. What do you think about it? I think it doesn't make any difference to us because as far as the weather is concerned, we change our strategy. We switch to another department like tops, Yes, that's open really nice. tops, and some other Other light departments and jacket. and the We really want to and the take from. globally the temperature and the climate is really getting hotter day by day, and that is another reason because you have seen the weather or the climate is behaving like mad. For example, you have seen the Dubai flood, you have seen the Saudi Arabia flood, you have seen the Oman floods. So what do you think about it? What should we do now? This is actually the things that the global warming. That is the Yes. term we really used to know since many years that the carbon dioxide releasing from the industry and the western country and for the industrial area, they are releasing too much carbon, and that's why the ice is melting. From the iceberg. So these are the things that we are discussing over the years, how to reduce carbon from to the environment. Yes. This is the effect for the carbon releasing from the industrial area. It is really high time to save our environment to, I mean, reduce the carbon flow throughout the, I mean, environment. So let's we plant a lot of tree. So till now we have to say good night and goodbye to everyone. So I will meet you with some other places, new places, with a new video. Thank you very much. Thanks for watching. And not the least, Yes. I can request your followers and the friends, they can like your videos and they can share so that you become a blogger, and that can be your another career apart from the things you are doing. Thank you, everybody. In that case, I'm not taking my profession is something different, but it is really I like to introduce new places with my followers, not exactly the followers but people's, my friends, my families. So in that reason I'm actually making this video to show other people's Sofia and Blomox, this type of places, some everyday, some new places and new countries. Thank you very much. Thanks for watching our video. Bye bye, take care.